আমার মতো একটা লোক মানুষ এত সম্মান করে, এটাই তো আমার কাছে অনেক পাওয়ার। ভাই, যারা আমার কাছে টাকা পাইবেন তাদের কাছে একটা কথা বলতে চাই। আসলে আমি 11 বছর ব্যবসা করি বান্দ্রাহাট বাজার। 11 বছর ব্যবসা করার বয়সী আমার কখনো মানুষ অবিশ্বাস করেনি। আমি লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিলেও, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিলেও কেউ আমার কাছে স্টম্প চাইতো না। কইতো না যে এই জায়গায় একটা সাইন দেন। অধিকাংশ মানুষ আমার কাছে স্টম্প চাইতো না। গুটি যারা আমার কাছ থেকে স্ট্যাম্প নিছে সেটা গুটি, অল্প কিছু মানুষ। তো যারা আমার কাছ থেকে স্ট্যাম্প চান নাই, এটা তো বেশিরভাগ, বা কোনো কাগজে সই নেন নাই, তারাও কিন্তু এখন আমাকে সিটিং মনে করে। তারাও এখন আমাকে মনে করে যে বাটপার, আমি দোকান থেকে পালাই গেছি। ভাই, আসলে দোকান থেকে পালাই যাইনি। আমার স্বপ্ন পূরণে আমি ঢাকায় আসিয়া পড়ে আছি। আমার স্বপ্ন পূরণে আমি এত বড় দোকান তুইয়া, এত নাম করা একটা দোকান রেখে আমি ঢাকায় এসে পড়ে আছি। আমার ছেলে সন্তান রাইখা, আমার ফ্যামিলি রাইখা আমি ঢাকায় এসে পড়ে আছি। এটা কারোর সাথে সিটিং বাজি না, এটা কারোর সাথে সিটিং বাজি না ভাই। আমারে সিটিং বাজি যদি মনে করতেন আপনারা, যে আমি যদি সিটিং হইতাম, তাহলে আমার মতো একটা লোক 1 লক্ষ টাকা চালান নিয়ে বান্দ্রাহাট বাজার ব্যবসায় নামছি। তাও আমার টাকা ছিল না, পুরোটাই মানুষের টাকা ছিল। তো আমি যদি সিটিং হইতাম, আমি যদি বাটপারে হইতাম, তাহলে আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা লেনদেন করতে পারতাম না। ওই খোদার কসম করে বলি, আল্লাহ ভালো জানেন, কখনো কারোর সাথে সিটিং বাজি করার মতো মন মানসিকতা ছিল না। আজকে ছেলে সন্তান রাইখা এই জায়গায় এত কষ্ট করে পড়ে থাকতাম না। ঠিক মতো খাইতে পারি না, না রাত্রে ঘুমাইতে পারিস শান্তিতে। আসার দিন আমার ছেলে সন্তানকে আমি বলে আসতে পারিনি। আমার মনটা খুব খারাপ, যার কারণে আমি যদি বলতে চাই আমার কাছে খুব খারাপ লাগবে। যার কারণে আমি বলে আসিনি।
আজকে 5টা মাস মানুষ আমাকে সিটিং মনে করে। মানুষের সময় খারাপ চাইলে মানুষ সিটিং হয়ে যায় না। যারা আমাকে এখন সিটিং মনে করে, তারা তো একসময় আমার কাছ থেকে স্টক ছাড়া আমাকে টাকা দিছে, স্টকের সই নিতেন না। এলাকার যে কোনো মানুষ অন্তত পক্ষে আমার নামাজ কালামের কারণে, আমার নীতিগতর কারণে জানতো যে অন্তত পক্ষে মানুষ ছেলেটা ভালো, খারাপ না। সারা 10 বছর মানুষের কাছে ভালো ছিলাম, 5টা মাস সময় খারাপ যাওয়ার কারণে আমি মানুষের কাছে খারাপ। খোদার কসম করে বলি ভাই, কারো টাকা নিয়ে সিটিংবাজি করার মতো মন মানসিকতা আমার কখনো জন্ম নেয় নাই। যদি আমি সিটিং হইতাম তাহলে আল্লাহ আমার এত সম্মানিত করতো না। আমার মতো একটা লোক মানুষ এত সম্মান করে, এটাই তো আমার কাছে অনেক পাওয়ার। আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করছি না, আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন করছি না যে মানুষের কাছে আমি যে ভালো। আমার কাছে সিটিং বাজি করার মতো কোনো মন মানসিকতা নেই। তাই বিশ্বাস যদি করেন, এই সিটিং বাজির কারণে আমার তো কি পরিমাণ যে খারাপ লাগে। আমি আসলে মানুষকে দেখাইতে পারতাম না। আমি চাইছি যে মানুষ কখনো আমাকে খারাপ না বলুক। সবসময় আমি বাচ্চা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমি জানি কখনো মানুষের কাছে খারাপ না হয়ে যায়।